ঝটপট করে আজকে এই হেয়ারস্টাইলের টিউটোরিয়ালটা শিখে নাও। প্রথমে 0.18 থেকেও বেশি সেকশন নিয়ে সেটাকে ব্রেড করে আমি ইউপিন দিয়ে বার্ন করে নিয়েছি। তার উপরে একটা এক্সটেনশন অ্যাটাচ করেছি এবং সেটাকে আমি বব পিন দিয়ে এক্সট্রা সিকিউর করেছি। তারপরে আমি হরাইজন্টালি সেকশন নিয়ে সেটাকে ভার্টিক্যাল সেকশন করেছি, পাতলা পাতলা করে 6টা ভাগে ভাগ করেছি। 3 ভাগেরটা ডান দিকের হেয়ারগুলোকে ভেতরের দিকে দিয়েছি, বাঁ দিকের হেয়ারগুলোকেও ভেতরের দিকে কার্ল করে দিয়েছি। তারপরে সেটাকে স্প্রে দিয়েছি এবং স্প্রে দেওয়ার পরে আমি ইউপিন দিয়ে হোল্ড করে রেখেছি। এবার 0.2 থেকে একটু বেশি হেয়ার নিয়ে সেটাকে একদম সি সেকশন নিয়ে আমি 90 ডিগ্রিতে হোল্ড করে একটু ব্যাক ব্রাশ করেছি। তার উপর দুটো বব পিন ক্রিস ক্রস করে দিয়ে একটা স্টাফিং অ্যাড করে কিন্তু আমি বুফন ক্রিয়েট করে নিয়েছি। এভাবে করে বুফন ক্রিয়েট করলে সময়ও খুব কম লাগবে আর একটা সুন্দর বুফন ক্রিয়েট করতে পারবে। এখানে ব্যাক ব্রাশ করারও কোনো প্রয়োজনীয়তা নেই। স্টাফিংয়ের উপর ওভারল্যাপ করা হেয়ারটাকে আমি বব পিন দিয়ে লক করে তারপর বাকি হেয়ারগুলো কার্ল করে স্প্রে দিয়ে তারপর আমি ইউপিন দিয়ে হোল্ড করে রেখেছি। এবার ফ্রন্ট ভেরিয়েশনের সেকশনটাকে আমি মিডিল থেকে সেকশন করে নিয়েছি, অর্থাৎ আমি সিথি করে নিয়েছি। তারপর সেই হেয়ারটাকে আমি ভার্টিক্যালি 6টা ভাগে ভাগ করে এরকম করে ঠিক কানের পাশ থেকে নিয়ে সেটাকে ভালো করে ড্রাই ডাস্ট পাউডার দিয়ে ব্যাক ব্রাশ করে তারপর স্প্রে দিয়ে একদম আঙুল দিয়ে সেট করে নিচ্ছি। ইউ শেপ দেওয়ার চেষ্টা করছি, উল্টো ইউ শেপ দেওয়ার চেষ্টা করছি, তাতে করে জিনিসটাকে বেশি দেখতে ভালো লাগবে। তোমরা প্রসেসটা ফলো করবে, খুব ভালো একটা হেয়ারস্টাইল হয়। এবার এটাকে সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করে রাখবে। এইভাবে করে প্রত্যেকটা সেকশন ভার্টিক্যালি নিয়ে তোমরা এই কাজটা কিন্তু করবে। ড্রাই ডাস্ট পাউডার দিয়ে ব্যাক ব্রাশ করে সেটাকে আবার ক্লিন করতে হবে, দেন স্প্রে দিতে হবে। স্প্রে দেওয়ার পরে আঙুলে করে একদম উল্টো দিকে ইউ শেপ দেওয়ার চেষ্টা করবে, তারপরে সেটাকে সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করবে। ঠিক যেভাবে আমি করছি এই প্রসেস ফলো করলে তোমরা খুব ভালো একটা হেয়ারস্টাইল তোমার ক্লায়েন্টের ওপর করতে পারবে। আমি দুই দিকের সেকশনগুলো এইভাবে করে নিয়েছি। আমার মোট 6টা সেকশন হয়েছে, তোমরা দেখে নিতে পারো। বুফনটাও কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে এবং সেকশনটাও দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি। এবার স্টার্টিং পয়েন্ট হবে কানের পাশ থেকে যে হেয়ারগুলো থাকবে সেগুলোই একে একে কার্লস করে তোমরা কিন্তু ইউপিন দিয়ে হোল্ড করে রাখবে। তার আগে কিন্তু স্প্রে দিতে ভুলবে না। এইভাবে করে হেয়ারস্টাইল করলে, অর্থাৎ ইউপিন দিয়ে যদি তোমরা কিছুক্ষণ হোল্ড করে রাখো, সেক্ষেত্রে কিন্তু কার্লস অনেক বেশিক্ষণ লং লাস্টিং হয়, অনেক বেশিক্ষণ স্টে করে। ওই দিকটা আমি আগেই করে নিয়েছিলাম, এই দিকটা তো তোমাদেরকে দেখালাম কিভাবে করবে। আর এই যে এটা হচ্ছে হেয়ারের ফাইনাল লুক। আমার মডেল ছিল শিল্পা, ও ভীষণ হেল্পফুল। আর এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। এটা তোমরা লেহেঙ্গার সাথেও করতে পারো। ইভেন তোমরা যদি এর পরিবর্তে গজরা লাগাও সেক্ষেত্রে রিসেপশন ব্রাইডের ক্ষেত্রেও এই হেয়ারটা করতে পারো, খুবই ভালো লাগে। আর এটা সত্যি ভীষণ ডিমান্ডিং একটা হেয়ারস্টাইল, খুব ভালো লাগে ব্রাইডদেরকে যদি এই হেয়ারস্টাইলটা করা যায়। আর যদি যাদের হেয়ার ডেন্সিটি কম তারা যদি দুটো এক্সটেনশন ক্যারি করে সেক্ষেত্রে হেয়ারটা দেখতে আরও বেশি ভালো লাগে। কেমন লাগলো হেয়ারটা জানাতে ভুলবে না। আর তোমরাও যদি আমার আপকামিং হেয়ার ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমার নাম্বার 9735005760 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।